আগাম শীতকালীন সবজি চাষে সফলতা পেয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে বেগুন, পটল, লাউ, বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন প্রকার সবজি চাষ করেছেন তারা। স্থানীয় চাহিদা মিটে এসব সবজি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। প্রতিনিধি রিপন মানিক চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। দিনাজপুরের বিভিন্ন এলাকায় বেগুন, পটল, বাঁধাকপি, ফুলকপি সহ নানা শীতকালীন সবজিতে ভরে উঠেছে ফসলের মাঠ। তাই তো ভালো দাম পেতে পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে বাজার থেকে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছে পাইকারি বিক্রেতারা। তবে বৈরী আবহাওয়ায় বেড়েছে রোগবালাই। কীটনাশক ব্যবহারে পরিপূর্ণ কাজ না হওয়ায় হতাশায় কৃষকেরা। এবার যে রোগবালাই, বিশেষ করে বেগুনটার সাদা পাতা বাড়াচ্ছে, আমরা খুব এটা নিয়ে দুশ্চিন্তায়। কৃষি অফিসাররা আসেন, দেখেন এবং আমাদেরকে বলেন এটা দাও, এটা দাও, এটা দাও, কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না। মানে বহু রকমের ওষুধ দিছি, এই দোকানের জায়গা এটা নিয়ে যাই দিই ভালো হবে, কোনো কাজ নেই। সারাদিন মাঠ খাস করে আমাদের 10 টাকা লাভের আশায় সেই জায়গাতে আমরা তো লস খাই, তাহলে আমরা কিভাবে খাবো বললে? সবজির দাম বেশি, আমদানি কম থেকে দাম বেশি। এদিকে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের। আমি মাঠ পর্যায়ে আসছি মাঠের পরিস্থিতি দেখার জন্য। তবে আমাদের বৈরী আবহাওয়ার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, তবে এগুলো আমরা সহজে উঠে আসতে পারবো এই আবহাওয়া থেকে। বিরামপুরে এবার আমাদের প্রায় 1200 হেক্টর সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে এবং কৃষকরা যাতে বেশি লাভবান হতে পারে এজন্য আমাদের আগাম আলু, ফুলকপি, বাঁধাকপি রোপণের কাজ আমাদের কৃষকরা অলরেডি শুরু করে দিয়েছে এবং আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছি। জেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন নানা সবজি। দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।